কোনো সন্তান যদি তার পিতামাতার খিদমত করে তার পিতামাতাকে খুশি রাখতে পারে, তার পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়া থেকে 3টি বড় পুরস্কার দিবেন এবং আখেরাতে অর্থাৎ পরকালে তাকে বড় একটি পুরস্কার দান করবেন। বর্তমান জামানায় পিতামাতাকে সন্তুষ্টি রাখা, পিতামাতাকে খুশি রাখা খুবই কঠিন একটা বিষয় হয়ে গিয়েছে। বর্তমান সময় ছেলে মেয়ে কখনোই পিতামাতাকে খুশি রাখতে চায় না, সর্বদাই স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে খুশি রাখতে চায়, অর্থাৎ পিতামাতার দিকে কখনোই ভ্রুক্ষেপ করে না। এই কঠিন অবস্থার মধ্যে যে সমস্ত সন্তানেরা তার পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পারবে, পিতামাতার খেদমত করে তাদেরকে খুশি রাখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সন্তানদের জন্য দুনিয়াতে 3টি বড় পুরস্কার রেখেছেন এবং পরকালে একটি বড় পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোন 4টি বড় বড় পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে যে 3টি পুরস্কার দান করবেন, এর মধ্য থেকে 1 নম্বর যে পুরস্কার, সেটি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই সন্তান কখনোই দারিদ্রতার মধ্যে ভুগবে না, কখনোই পেরেশানির মধ্যে ভুগবে না, কখনোই টেনশন করবে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা তার ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন ওই সন্তানকে, ওই সন্তানের ঘরে আবার নেককার সন্তান দান করবেন। অর্থাৎ আপনি যদি আপনার পিতামাতাকে খুশি রাখতে পারেন, তাদের খেদমত করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরেও নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। আপনার ঘরে যদি নেককার সন্তান না হয়ে অবাধ্য সন্তান হয়, তাহলে পৃথিবীর সব থেকে বড় অসুখী হবেন আপনি। অর্থাৎ সবসময় আপনি জ্বালা যন্ত্রণার মধ্যে থাকবেন। আপনার সন্তান কোন সময় কি করে, কোথায় গিয়ে কি করে, অর্থাৎ সবসময় একটা পেরেশানির মধ্যে থাকবেন। এজন্য আপনি যদি আপনার পিতামাতার খেদমত করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসন্তান দান করবেন, অর্থাৎ আপনাকে নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর যে পুরস্কার দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, আপনি যত বড় বিপদে পড়েন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ কুদরতি হাত দিয়ে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ কুদরতি হাত দিয়ে আপনাকে হেফাজত করবেন। আপনি যত বড় বিপদের সম্মুখীন হন না কেন, যত বড়ই বাধা আসুক না কেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেভ করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আখিরাতে পরকালে যে বড় একটি পুরস্কার দান করবেন, সেটি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কোনো পিতামাতা যখন কোনো সন্তানের উপর রাজি খুশি থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য সদা সর্বদাই পিতামাতাকে রাজি খুশি করার চেষ্টা করবেন, তাদের খেদমত করার চেষ্টা করবেন, তাদেরকে সবসময় সন্তুষ্টি রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পিতামাতার খেদমত করে দুনিয়া থেকে জান্নাত কামিয়ে আমরা যেন পরকালে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আপনি তো বিষয়গুলো জানতে পারলেন। এই বিষয়গুলো যে সমস্ত ভাই বোনেরা জানে না, তাদেরকে জানানোর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ তারাও যদি জানতে পারে এবং তারাও যদি মানতে পারে, আপনিও অগণিত সওয়াবের অধিকারী হবেন।